যখন সংবাদ সম্মেলন হয়েছে তখন আমি বাংলাদেশ হেড কোচ সিমন্সকে একটা প্রশ্ন করেছিলাম যে আমরা কেন এই সিরিজটা খেলেছি, কি উদ্দেশ্যে খেলেছি। মানে নর্মালি তো জয়ের জন্য, সেটা বলেছি, জয় তো আছে, আর কি উদ্দেশ্য ছিল। সেখানে স্পষ্ট করে বলেছেন যদি 1 বছর পর তাসকিন, রানা, মুস্তাফিজ তারা ফ্যাটিক ফিল করেন, খেলতে না চান, অথবা আমাদের ব্যাকআপ দরকার হয়, অথবা পেস বোলিং অলরাউন্ডার দরকার হয়, সেই ব্যাকআপ তৈরির জন্য আমরা এই সিরিজটা খেলেছি। আমি যদিও আগে বলেছি যে অস্ট্রেলিয়ার বিপক্ষে দরকার নেই নতুন কাউকে চেষ্টা করার, দরকার নেই আমাদের পরীক্ষা নিরীক্ষা করার, কারণ এই ম্যাচগুলো খেলেই বড় তারকারা আরও বড় হবেন। ধরুন এই 3টে ম্যাচে যদি তাসকিন খেলতেন, 3টে ম্যাচে যদি মুস্তাফিজ খেলতেন, 3টে ম্যাচে যদি রানা খেলতেন, তাহলে অনেক কাজে লাগতো। আমরা তো বড় ম্যাচ আবারও খেলবো না, বড় স্টেজে খেলবো, তাহলে কেন আমরা বড় প্লেয়ারদের খেলাবো না? সামনে সাউথ আফ্রিকা ট্যুর আছে, সামনে ভারত বাংলাদেশে আসবে, সামনে জিম্বাবুয়ে সিরিজ আছে, তখন তো আমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারতাম। কিন্তু এই পরীক্ষা নিরীক্ষার কথাই কিন্তু তিনি বলেছেন যে পরীক্ষা নিরীক্ষাও বড় একটা অংশ ছিল। বড় প্রশ্ন হচ্ছে যে যখন একটা ক্রিকেটার মানে একের পর এক খারাপ করছেন, আমি নিজে জিজ্ঞাসা করেছি আরও একটা প্রশ্ন যে শামীমের কি হয়েছে। দেখুন আমি আমি বলতে পারি না যে শামীমকে বাদ দিয়ে দেন বা আরেকজনকে বাদ দিয়ে দেন, কিন্তু পরিসংখ্যান কি বলে, একটা ক্রিকেটার 8 ম্যাচের মধ্যে 7টাতেই 10-এর নিচে আউট হয়েছেন, তার মধ্যে 6টাতেই 5-এর নিচে আউট হয়েছেন, একটাতে 31 করেছেন, একটাতে 7 করেছেন। সেই ক্রিকেটারকে, সেই ব্যাটারকে কি রেস্ট দেওয়া যায় না বা অন্য কাউকে সুযোগ দেওয়া যায় না? সেই সময় কিন্তু তিনি একেবারে স্পষ্ট বলেছেন যে তার কাছ থেকে আমরা ভালো আশা করি। নিউজিল্যান্ডের সাথে যেমন খেলেন, দেশের বাইরে যেমন খেলেন, বা 2-একটা ভালো ইনিংসের কথা বলেছেন, তেমন আমরা আশা করি। কিন্তু কি হয়েছে তিনি বলতে পারেন না। আমার কথা হচ্ছে যে একটা ক্রিকেটার যদি 8টা ম্যাচের মধ্যে মাত্র একটাতে 31, একটার সাথে 7 করেন, তাহলে আপনি কোন অবস্থাতে খেলাতে পারেন? খেলাতে পারেন কি? আপনি পারেন না। রেস্ট দেন, রেস্ট দেন, সেটা কিন্তু বলেননি। পাইপলাইন নেই, পাইপলাইন একেবারে নেই। জাকির আলী অনেকের কথা মনে আছে আপনাদের? অনেক কি এর থেকে খারাপ করেছেন? এর থেকে খারাপ করেছেন জাকের? না, করেননি। তার 5টা ইনিংস দেখুন, 32-25 বলে, 10-11 বলে, 17 বলে, 17-18 বলে, 3 বলে 5 এবং 20 করেছেন 16 বলে। মানে আপনি শামীমের থেকে অনেক বেটার বলতে পারবেন জাকেরকে। ওই পজিশনে একই জায়গায় খেলেছেন 6 নম্বরে, কিন্তু জাকেরকে আমরা দেখতে পারি না। জাকেরকে আমরা দেখতেই পারি না। জাকের কেন? জাকের কেন? এই যে সোহান খেলছেন, সোহানকে 3 ম্যাচ, 10 ম্যাচ, 7 ম্যাচ পর একটা ম্যাচ দেওয়া হয়, আপনি এটা নিয়ে আবার কথা হবে যে সোহান তো খারাপ করেছেন এই ম্যাচে। কিন্তু এই যে এত কিছুর পরেও 3টে ম্যাচই সুযোগ পেলেন শামীম। আমি যখন কথা বলছিলাম এই ম্যাচের আগে আমার এক কলিগের সাথে, তিনি বলছিলেন যে ভাই আপনাকে লিখে দিলাম 3rd ম্যাচেও শামীম ব্যর্থ হবেন, আমি লিখে দিলাম, এই কথা বলেছেন ভাই, ট্রাস্ট মি। কি হয়েছে? 0 করেছেন 5 বলে। সবাই জানে, দর্শক জানে, সাংবাদিক জানে, বিশ্লেষক জানে। তো ওই জায়গায় কেন আপনারা খেলাচ্ছেন? অন্য কেউ কেন নয়? কেন নয়? কে খেলাচ্ছেন ভাই? কেন খেলাচ্ছেন? আর জাকের যদি এমন করে, জাকেরকে শুধুমাত্র ট্রল করার জন্য যারা বলেছেন যে জাকের শুধু লেগেই খেলেন, খেলতে পারেন না, বাদ দিয়ে দিয়েছেন। সো বাদ দেওয়া ঠিক আছে, খারাপ করছেন ঠিক আছে, তার থেকেও তো অনেক বেশি জঘন্য বা খারাপ করছেন, তাদেরকে তো কথা হয় না। সো বাংলাদেশের প্রেক্ষাপটটা এমন, মানে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম দেখব, কথা শুনবো না, আমরা একটা দল তৈরি করব, খেলবে। কারণ আপনি আমি নিজেরাও কিন্তু কখনোই এই প্রশ্নগুলো করি না, আসে না। আমি নিজে প্রেস কনফারেন্সে এই দুটো প্রশ্নই করেছি, একটা শামীমকে নিয়ে আর একটা পরীক্ষা নিরীক্ষা হয়েছে কি না এখানে, সেটা নেই। দেখুন সৌম্য সরকার, আপনি যদি এত খারাপ করছেন শামীম, আমি এর আগেও বলেছি সৌম্য সরকার 2টে ম্যাচ খেলেছেন, একটাতে করেছেন 9 বলে 15 আর একটাতে করেছেন 18 বলে 17। শামীম 3 ম্যাচে 1-7-0। আপনি আর বলবেন ভাই দুজন তো দুজনের রোল তো আলাদা, রোল তো আলাদা। সোহান আবার দলে এসেছেন, তখন তো আপনি সৌম্যকে অ্যাকোমোডেট করতেই পারেন ভাই, করতেই পারেন। তো এই বিষয়গুলো মানে আপনি বাদ দিবেন কাকে? সৌম্যকে নিয়ে কথা হয়েছে, আলোচনা হচ্ছে, আপনার বাইরে কথা হবে, স্বামীকে নিয়ে কথা হয়নি, তাকে বাদ দেবে কেন? কথা যেটা হবে, মানুষ যেটা বলবে, আপনি আমি যেটা বলবো, যেটা সমালোচনা হবে, সেটাই করবে ম্যানেজমেন্ট। কিন্তু আপনি আমি যে চিন্তা করি, যেটা আমার ওই কলিগ বলেছেন যে এই ম্যাচও ব্যর্থ হবে শামীম, দেখা যাচ্ছে, তারপর তাকে খেলানো হবে। এটাই আমাদের ম্যানেজমেন্ট। শুরু থেকে শেষ পর্যন্ত আমি জিজ্ঞাসা করেছি স্পষ্টভাবে যে কেন আমরা নাহিদ রানা, তাসকিন এবং মুস্তাফিজকে একটা ম্যাচও একসাথে দেখতে পারলাম না।
বলেছেন যে ওই যে পরীক্ষা নিরীক্ষা, ভাই এটা পরীক্ষা নিরীক্ষার ম্যাচ ছিল, সিরিজ ছিল। So, আমি জিজ্ঞাসা করছি তিনটায়, যদিও সাংবাদিক অনেক কম ছিলেন জিজ্ঞাসা করার মতো, এই জন্য বারবার জিজ্ঞাসা করতে হয়েছে। তো এই জিজ্ঞাসাতে উত্তর দিয়েছেন যে আসলে আমরা পরীক্ষা নিরীক্ষাও করেছি, কিন্তু একটা ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা একটা ম্যাচ কি ফুল স্ট্রেংথ নামাবো না? যে এই অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো তখন ফুল স্ট্রেংথ যদি নামতো, খেলতো, সুবিধা হতো না? তো কেন নয়? সো এই প্রশ্ন থেকে যাচ্ছে, জিম্বাবুয়েতে কেমন করে এখন সেটা দেখার অপেক্ষা। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।